বেটা হিন্দু মানুষ 18 বছর পর্যন্ত তার দেবতার নাম দিয়েছে, বানিয়েছে সামাদ, সামাদ সিন দিয়ে, অথচ কোরআনে আছে সোয়াদ দিয়ে সমাদ। সমাদ মানে যার অভাব নেই, আর সামাদ মানে যার অভাব আছে। এই লোকটা দেবতাকে ডাকছিল প্রায় 18 বছর, সকাল আর বিকাল। হঠাৎ একদিন মুখটা গোল হয়ে ইয়া সমাদ বেরিয়ে গেছে। মহান আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে, আল্লাহ না ফারমান, ওরা দেবতাকে ডাকে, তোমাকে না। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আজ 18 বছর আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, কখন শুদ্ধ হয়ে আমার নামটা উচ্চারণ হয়। আপনি সারা জীবনই যা যা নাসরুল্লাহ পড়বেন, কিয়ামতের আগে আপনার নামাজ হবে না। কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে 19টা কারণ আছে, তার প্রথম কারণ কোরআনে কারিম সহি করে পড়া। এজন্য এখানে যেহেতু সুযোগ আছে, আপনাদের সব গ্রামে এটা নেই, এতো সেই গ্রামের কপাল ভালো। বাচ্চা শুধু না, বয়স্ক মানুষরাও যেন ট্রেনিংটা নিতে পারে, সে ব্যবস্থা করে দেবেন। আমার ভাইরা, শুধুমাত্র পড়া না, এটা আবার বোঝা লাগবে। ওই যে ক্লাস 3 পড়ে অতনের শব্দে যেতে না চায়, আমি ওই দিন থেকে আমার মাথা ঘুরে গেছে। না, ওটা বাংলা কবিতা পড়বে, প্রথম লাইনেও আমার প্রশ্ন করেছে, আমাদের লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা। কেন লাগে বলেন? আমি কেনর জবাব দিতে পারি না। ও বলে, পরের শব্দ আমি পড়বো না, রাখেন, ওর পড়া শেষ। এই জন্য আপনাকে বুঝতে হবে কোরআনে কারিম এটা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনে আল্লাহ এই আয়াতটা 4বার দিয়ে জানিয়েছেন, আমি কোরআন সহজ করে দিয়েছি বোঝার জন্য, উপদেশ নেওয়ার জন্য। এরপরেও কি তোমরা কেউ এখানে আসবে না? আফসোস করছে কে? নোয়াখালীবাসী আল্লাহরে আফসোস থাকতে দেবেন? বলেন দেবেন? আফসোস যেন আল্লাহর না থাকে যে আমি সহজ করে দিলাম, এরপরেও তুমি এখানে আসো না, শিক্ষা নাও না, এটা পড়ো না।